বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কমিউটার ট্রেনে আসন পেতে দ্বিগুণ টিকিট কাটতে হয় যাত্রীদের। যাত্রীরা জানান, স্বল্প আয়ের মানুষের অন্যতম প্রধান বাহন কমিউটারের ট্রেনের টিকিট নিয়ে এমন রাহাজানি চলছে বছরের পর বছর ধরে। একটি আসনের জন্য দুটি আসনের জন্য 4টি টিকিট কিনতে বাধ্য করার কথা স্বীকার করেও নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। তবে রেলপথ মন্ত্রী ডিবিসি নিউজকে বলেন, ট্রেন ব্যবস্থাপনার ঠিকাদারি নেওয়া প্রতিষ্ঠানগুলোকে আনা হবে জবাবদিহিতার আওতায়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে আলাদা কাউন্টার থেকে দেয়া হয় কমিউটার ট্রেনের টিকিট। স্বল্প দূরত্বে চলাচলের কথা থাকলেও চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ, জারিয়া, মোহনগঞ্জের মতো দীর্ঘ পথেও চলাচল করছে কমিউটার ট্রেনগুলো, যেগুলোর বেশিরভাগ যাত্রী অল্প আয়ের মানুষ। কমিউটার ট্রেনগুলো সেবা নিয়ে যাত্রীদের আছে বিস্তর অভিযোগ। সিটের জন্য দ্বিগুণ টিকিট কিনতে হয়, আবার দ্বিগুণ দামেও কেনা লাগে টিকিট। যাত্রী ওঠানামার জন্য থামানো হয় নির্দিষ্ট স্টেশনের বাইরেও। 2টা টিকিট কাটছি, একটা সিট দিছে আর একটা দিছে না। 5টা টিকিট কাটছি, 4টে সিট দিছে। আমরা 4 জন মানুষ, একটা বাড়তি কাটা রাখছে। কাউন্টারে গেলে বলে সিট নাই, আবার যখন বাইরে দিয়ে 200 টাকা দিলে টিকিট সিট দেয়। কম্পিউটারে গেলে পরে মনে হয় দেখা যাচ্ছে 5টা 6টা কাটা পরে একটা সিট দেয়। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই ব্যবসায় জামালপুর যাইতে কমসে কম 5 ঘন্টা সময় লাগে, বেশিরভাগ স্টেশনই ধরে যায়। আসনের জন্য বাড়তি টিকিট বিক্রির কথা অকপটে স্বীকার করে নিচ্ছে ট্রেনের কর্তৃপক্ষ। আমাদের স্টক কম, একজনের 4টা লোক যাবে। এখন যদি আমি তাকে 4টাই সিট দিই, তাহলে কয়জনের সিট পাবে না ভাই? পাবে বলে? পাবে না। আমাদের লোক 4 জন, 3টে সিট দিলে তারা বসতে পারবে। পিছনের লোক আর একজন, তাদেরকে এরকম কম বেশি করে মিস করে দেয়। এসব কারণে রেলওয়ের বদনাম হচ্ছে, তাই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার কথা বললেন রেলপথ মন্ত্রী। যে ট্রেনগুলো প্রাইভেট সেক্টরে চলে সেখানেও কিছু অনিয়ম আছে। এদের কাছে টিকিট করতে গেলে এরা একেবারে শেষ স্টেশন পর্যন্ত এরা টিকিট দেয় এবং মানুষকে বাধ্য করে এইটা টিকিট নিতে। এসব ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ। স্বল্প দূরত্বে চলাচলকারীদের জন্য সামনে আরও কয়েকটি কমিউটার ট্রেন নামানোর পরিকল্পনা রেলওয়ের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।